ডিভিসির ছাড়া জলে জলমগ্ন হয়ে পড়েছিল হুগলি জেলার খানাকুল, পুরসুরা সহ বিস্তীর্ণ এলাকা। এবং এই মুহূর্তে আমরা চলে এসেছি একেবারে খানাকুল যে কিশোরপুর গ্রাম পঞ্চায়েতের মদনবাটি এলাকায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখনো জল রয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু জলমগ্ন পরিস্থিতি ছিল এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চাই যে চাষের জমিগুলো, ধান, সেগুলো আমরা দেখতে পাচ্ছি এখনো জলের মধ্যে রয়েছে। এবং এই পরিস্থিতিতে যে জল এর আগে প্রায় এক সপ্তাহ ধরে কিন্তু এলাকার মানুষ তারা বাড়ি থেকে বেরোতে পারেননি, এমনটাই তারা বলছেন। একেবারে গৃহবন্দী অবস্থায় ছিলেন, কারণ এক তোলা সমান জল কিন্তু এখানে উঠে গিয়েছিল। যে রাস্তায় আমি রয়েছি সেই রাস্তাটাও কিন্তু এক মানুষ সমান জল ছিল। আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলি, যখন মানে এই জল যখন বন্যা পরিস্থিতি হয়েছিল আপনার বাড়িতে মানে কি পরিস্থিতি ছিল? বাড়ি থেকে আমরা তো বেরোতে পারিনি, জলমগ্ন হয়ে উপরেই বসে আছি, মানে খাওয়া দাওয়া ওই যা করে রান্না করছি খাচ্ছি, কি করবো আর বেরোতেই পারছি না। সাঁতারে চাল দিয়ে নামতে হচ্ছে, দরজাতে বেরোতে পারিনি না। হ্যাঁ, উপর থেকে চাল থেকে দড়ি ধরে জলে ঝাঁপ দেয়, এক তোলা সমান জল, বেরোতে পারছি না। আমরা ঘরের মধ্যেই বসে আছি, ওখানেই খাওয়া দাওয়া, ওখানেই চান করা, ওখানেই সব, তাছাড়া আর কিছু করার নেই। আমরা তো কোথায় যেতে, জলের মধ্যে সাঁতুরে কত দূর যাবো, যেতেই পারছি না, ওখানেই বসে আছি, খাচ্ছি আর দুটি রান্না খাচ্ছি বসে আছি। এখন জল নেমেছে, এখন এই জল নেমেছে, কাল পরশু দুদিন আমরা বেরোতে পারছি, পরশু থেকে বেরোতে পারছি। এত পরিমাণে জলের পরে কি কি ক্ষতি হয়েছে আপনাদের? ক্ষতি আমাদের ধান টান সবই তো চলে গেল, ধান গেল, ঘরের এই গাছপালা সমস্ত যা কিছু সবজি টবজি যা ছিল সব চলে গেল, কিছুই নাই আমাদের, কি খাবো আর। হ্যাঁ, এখানে এখন এই সময়টা কি চাষ? এই সময় ধান হতো, তারপর সবজি চাষ হতো, কপি টপি লাগাচ্ছিল চাষিরা, সব চলে গেল, কিছুই নাই আমাদের। এখন এবারে সব কিনে খেতে হবে, বাজার থেকে যা পাবো কিনে খেতে হবে। এই বন্যাটা কি কারণে হলো মনে হচ্ছে? মানে বৃষ্টির জল হয়েছে, উপরে বাঁকুড়া টাকুড়া বৃষ্টি হয়ে উপরে ছাড়া জল এসে নদীর বাঁধ বেঁধে হানা পড়েছে আমাদের তো। হ্যাঁ, দুটো হানা পড়েছে, একটা তালিদ গ্রামে একটা হানা পড়েছে, একটা বন্দিপুর গ্রামে একটা হানা পড়েছে, দুটো হানার জল এসে আমাদের সব ডুবিয়ে আসা। কি নাম আপনার? আমার নাম কোরালি মাইতি। এই কদিন মানে কি বাড়িতে গৃহবন্দী হয়েছিলেন আপনাকে? হ্যাঁ, কি করবে, এক সপ্তাহ তো ছিলাম বাড়িতেই। আচ্ছা, না নামতে পারছি, জলে কত দূরকে আসবো, সাঁতুরে সেরকম সাঁতুর জানিনি, বুঝতেছেন। খাওয়া দাওয়া তাহলে কিভাবে করতে? খাওয়া দাওয়ার ছাদেতেই বসে বসে রান্না, ওই গ্যাসের উনুন আছে, গ্যাসেতেই রান্না দুবেলা হতো। আর কি করবো বলুন, মুড়ি বাজার থেকে কিনে আনতুম। চাষবাস এখানে এই চাষবাস বলতে ধান চাষ, সেগুলো নষ্ট হয়ে গেল। ওই তো সব দেখতে পাচ্ছেন তো, বিঘা বিঘা জমি সব জল। হ্যাঁ হ্যাঁ, ধান এই এত পরিমাণে গাছ হয়ে গেল, একটা যদি ধানের গোছ থাকতো, দেখতে পাচ্ছেন তো। ধান তুলতেই পারলেন না বাড়িতে আপনারা? ঠিক ঠিক, ধান সেগুলো তুলতে পারিনি, কিছু ভিজে গেছে। কি নাম আপনার? আমার নাম বলারাম শ্রাবণ। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখার দ্বাদশ বর্ষপূর্তি উপলক্ষে 27 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর ডানকুনি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড নিয়ে এসেছে বর্ষপূর্তি অফার। থাকছে প্রতি গ্রাম সোনার মূল্যের উপর 300 টাকা ছাড়, হীরের গয়নার মজুরির উপর 100% পর্যন্ত ছাড়, প্ল্যাটিনাম গয়নার মজুরির উপর 25% ছাড়। পুরনো সোনা বিনিময়ের ক্ষেত্রে শুদ্ধতার উপর কোনো শতাংশ বাদ না দিয়ে পেয়ে যান শুদ্ধতার পুরো মূল্য। এছাড়াও যে কোনো কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার, শুধুমাত্র সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখায়। কতটা জল ছিল এখানে যখন বন্যা পরিস্থিতি ছিল? বন্যা পরিস্থিতি এখানটাই হতো 1.5 মানুষের মতন প্রায়। আচ্ছা, তাহলে আপনারা তখন কি মানে কোথায় ছিলেন? কোথায়? আমাদের একতলা বাড়ি, হ্যাঁ, তিরপলটা ছাদে ছিলাম। এখন জলটা নেমেছে? এখন জলটা নেমে গেছে। এর ফলে কি ক্ষতি কি হলো আপনাদের? ক্ষতি মানে চাষবাসের তো একবার পুরো শেষ হয়ে গেল। আচ্ছা, চাষবাসের কিছু নেই, ধান সব নষ্ট হয়ে গেছে। ধান সব নষ্ট হয়ে গেছে। ধানের পরে কি চাষ হয় আপনাদের এখানে? এরপরে আলু হবে, কেউ আলু করবে, কেউ হচ্ছে এবারে সবজি, হ্যাঁ, তারপর কেউ রকম চাষ করবে বলে, বাদাম করতে পারে, আরো শাকসবজি বলতে শশা করতে পারে, বিভিন্ন রকম চাষ করতে পারে। এই কদিন মানে এক সপ্তাহ প্রায় তো, আর 7 দিন তো হচ্ছে সেই দোতে উপরে ছাদে বসে কাটতে হবে, না কারোর সঙ্গে দেখা, না কারো গুলি। অনুপ্রামাণিক বুঝতেই পারছেন, স্থানীয়দের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা বলছেন প্রায় এক সপ্তাহ ধরে তারা গৃহবন্দী অবস্থায় ছিলেন এই যে কিশোরপুর গ্রাম পঞ্চায়েতের মদনবাটি গ্রাম সেখানে। আর এখনো সেই ছবি কিন্তু ধরা পড়ছে, দেখতে পাচ্ছেন এই গাছগুলো সব মরে গিয়েছে জলে, এবং বিস্তীর্ণ যে আমাদের পিছনের যে জায়গা দেখতে পাচ্ছি এখনো জল জমে রয়েছে, অনেক বাড়ি দূরে দেখা যাচ্ছে সেগুলো জলমগ্ন পরিস্থিতির মধ্যে রয়েছে, অনেক ধান সেগুলো নষ্ট হয়ে গিয়েছে।
এরপর আরও অন্যান্য চাষ হতো, সেগুলো আর করা যাবে না বলে এমনটাই কিন্তু যারা এখানকার বাসিন্দা তারা বলছেন। এবং এই প্রায় কার্যত এক সপ্তাহ ধরে এভাবেই বন্যা কবলিত পরিস্থিতিতে তারা ছিলেন এবং আস্তে আস্তে কিন্তু ছন্দে ফিরছে এই কিশোরপুর গ্রাম পঞ্চায়েতের মদনবাটি গ্রাম। কি বলুন আপনারা এই বিষয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।